তা বোঝানোর জন্য নাজিল করেছেন, বান্দা দুনিয়ায় আমি ছাড়া কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। তোমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই, ঘর বলতে কিছুই নাই, বাড়ি বলতে কিছুই নাই। আগে ছিল না, পরে থাকবে না, তার মানে নাই। সবাই বলে আল্লাহু আকবার। এই জিনিসটা আল্লাহ তাআলা বুঝাইছেন। কোরআনের আয়াত দলিল দিচ্ছি, মা ইয়ানফাদু ইনদাকুম ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়ালানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদ, ও বান্দা তোমার কাছে যা আছে, তুমি যত কিছু বলো আছে আছে আছে, সব কিছু নাই হয়ে যাবে, সব নাই হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাক, আর আমি আল্লাহ তাআলার কাছে যা আছে জান্নাত, আমি আল্লাহ তাআলার কাছে যা আছে জাহান্নাম, সেই জান্নাত আর জাহান্নামটাই বাকি থাকবে, সব শেষ হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, ও বান্দা আমি আল্লাহ সারা দুনিয়ায় যা দেখো সব ধ্বংসশীল, তুমিও ধ্বংসশীল, তুমিও মরণশীল। এজন্য কবি বলেন, জুলা কাহা ও লাহুয়া, তুমি মুখে বললা নাই, তার মানে তুমি নিজেও নাই। তুমি মুখে বলেছ নাই, তার মানে কি তুমি নিজেও নাই। জুলা কাহা ও লাহুয়া, ফের লাবি উসমে লাহুয়া, কঠিন কথা। যেহেতু তুমি বলছো নাই, তার মানে তুমিও নাই। এরপরে এর অর্থ দাঁড়ায় লা, নাই যে শব্দটা, নাই যে একটা শব্দ আছে না, এই শব্দটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে নাই বলছেন, এর মানে যখন বলছেন নাই, তখন নাই শব্দটাও নাই হয়ে গেছে। নাই শব্দটাও কি হয়ে গেছে বুঝাইতে পারতেছি? কালেমা, কালেমা বুঝাইতেছি। যখন আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, তখন এই নাই শব্দটাও কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। জুজলা হুয়া কুল্লা হুয়া ফের ক্যা হুয়া আল্লাহ হুয়া, জুজও নাই হয়ে গেছে, কুলও নাই হয়ে গেছে। তার মানে হলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বিন্দু থেকে বিন্দু পর্যন্ত নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে, কিছুই নাই। আসমানও নাই, জমিনও নাই, গাছও নাই, মাছও নাই, পাহাড়ও নাই, পর্বতও নাই, নদীও নাই, খাল বিল নাই, কিচ্ছু নাই। বন্ধু কে আছেন? আর আওয়াজ করে বলেন কে আছেন? এই জিনিসটা মাথার মধ্যে ঢোকান, কে আছেন? আরে যারা আল্লাহর সঙ্গী হবে তারা থাকবেন, মরেও ওমর হয়ে থাকবেন। উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है कि अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है कि अगर दिल में मज़ा हो। मेरा सुबह गलत, शाम भी गलत, सब ही गलत है। मेरा सुबह गलत, शाम भी गलत, सब ही गलत है। अल्लाह की रहमत की सिवा कुछ भी नहीं है, अल्लाह की रहमत की सिवा कुछ भी नहीं है। आए बंदाए खुदा चाहोगर उनकी मुलाकात, आए बंदाए खुदा चाहगार उनके मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। सदक़ल्लाहुल मौलाना अज़ीम। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দক্ষিণ শোলডুবি কবরস্থান ও যুবকদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আসার, বসার ও দ্বীনি কিছু কথাবার্তা বলার ও শোনার তৌফিক দান করেছেন। জান্নাতের বাগানে আলেমদের মজলিসে আসার, বসার সৌভাগ্য নসিব করেছেন।
দীর্ঘ সময় ধরে কোরআনের আলোচনা হাদিসের বাণী শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুরু করার পূর্বে একটু আল্লাহ তাআলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাদিকর শহর চেবিনি দার খুরুশাস্ত, বলে দানাদ দই মানা কে গোশাস্ত, না বুলবুল বর গুলশ তসবিহ খানিস, বাহর খারে কে তসবিহশ জবানিস। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এতক্ষণ পর্যন্ত একটি কালিমার জিকির করলাম। এই কালিমার মধ্যে আমরা কি বলছি? আসলে আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের জীবনের শেষ গন্তব্যে অনেকেই পৌঁছে গিয়েছি। অনেকেরই দাড়ি পেকে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, কানের শ্রবণ শক্তি লোপ পেয়েছে। কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা একেবারেই গাফেল রয়েছি। আমাদের অনেকেই এখনো আখিরাতের ব্যাপারে বেহুশ, অচেতন, ঘুমন্ত। আল্লাহ এজন্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ সম্পর্কে এক কবি চমৎকার একটি কথা বলেছেন। जो ला कहा ओ ला हुआ फिर ला भी उसमें ला हुआ, जो ला कहा ओ ला हुआ फिर ला भी उसमें ला हुआ, जुज ला हुआ कुल ला हुआ फिर क्या हुआ अल्लाह हुआ, जुज ला हुआ कुल ला हुआ फिर क्या हुआ अल्लाह हुआ, जो ला कहा ओ ला हुआ फिर ला भी उसमें ला हुआ, जो ला कहा ओ ला हुआ फिर ला भी उसमें ला हुआ, जुज ला हुआ कुल ला हुआ फिर क्या हुआ अल्लाह हुआ,
जुज़ला हुआ कुल्ला हुआ फिर क्या हुआ अल्लाह हुआ। কবি চমৎকার একটা কথা বলেন, যে বান্দা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, লা অর্থ কি? আমার সাথে একটু কথা বলেন না, লা অর্থ কি? আর জোরে বলেন, লা অর্থ কি? লা মানে নাই। লা মানে কি? লা মানে কি? লা মানে কি? বলতে পারেন হুজুর বারবার কেন বলাইতেছেন? এই জিনিসটাই আমাদের মাথায় নাই। নাই জিনিসটা আমাদের মাথায় নাই। নাই জিনিসটা আমাদের মাথায় নাই। আমাদের মাথায় শুধু আছে 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 আছে। আমার ঘর আছে, আমার বাড়ি আছে, আমার জায়গা আছে, আমার জমি আছে, আমার ভিটা আছে, আমার গাড়ি আছে, আমার নারী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার সব আছে। আমাদের 24 ঘন্টা মাথার মধ্যে শুধু আছে 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 আছে। কিন্তু আল্লাহ তাআলা 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 10 লক্ষ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শুধু এই একটা মেসেজ দেওয়ার জন্য, লা 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 লা, নাই নাই নাই, কিছুই নাই কিছুই নাই কিছুই নাই। শুধুমাত্র একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আছেন কয়জন? আমার কি আছে? এই নাই জিনিসটা আমাদের মাথায় নাই। সব গন্ডগোলের পিছনে এই সমস্যা। আমার জমি তুই কেন নিবি? আমার ক্ষেত তুই কেন দখল করবি? আমার ছেলে তুই কেন ধমক দিবি? আমার গাছ তুই কেন ভাঙবি? আমার ঘর তুই কেন আগুন দিবি? আমার 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 কঠিন রোগ। আদম নবী থেকে হযরত ঈসা আলাইহিস সালাম, এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের কালেমা ছিল এক। শুরুর অংশ লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পাঠটা সবার এক। লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীদের একটাই শব্দ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছু নাই। 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 আমি তো আপনাদের সন্তান, আমি কি ওয়াজ করব? আমি যেটা আসলে আমাদের প্রয়োজন আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আমার কাছে মনে হইতেছে এটা অনেক বেশি প্রয়োজন। যেই বান্দার মনের মধ্যে ঢুকবে দুনিয়াতে আমার কিছুই নাই, ওই বান্দার জাগা জমি নিয়ে ধাক্কা ধাক্কি লাগবে না, ওই বান্দার ঘর বাড়ি নিয়ে ঝগড়া হবে না, ওই বান্দা কাকে নিজের হক নষ্ট করার কারণে গালি দিতে পারে না। কারণ আমার নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। মুসলমানকে গালি দেওয়া কি? বলেন না, মুসলমানকে গালি দেওয়া কি? ফাসিকি। নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গালি মুখে বাজে না, আছে না নাই? হাজী সাহেব হজ করে কাবার থেকে আসছে, গালি দিতে মুখে বাজে না। ঝগড়া করার সময় কাঁচাবাইরা ঝগড়ার জন্য দৌড় মারে, লাঠি ঠ্যাঙ্গা নিয়ে দাঁড়ায় যায়। এর নাম মুসলমানি না, এর নাম মুসলমানি না, এর নাম মুসলমানি না। মুসলমানি এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি নাই, মুসলমান হতে পারি নাই। মুসলমান শব্দের অর্থ কি এটাও যদি জিজ্ঞাসা করি আমরা অনেকেই জানি না। আমার নাম মুসলমান, কিন্তু মুসলমান শব্দটা বাংলা না আরবি? বাংলা না আরবি? অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, স্যালেন্ডার করা, নত স্বীকার করা। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান,
মুসলমানি গুবুয়াদ গরদন হাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরা গরবু নবাশদ হাইজামাস। এর নবীর উম্মতের দল, সমস্ত নবীদের শিক্ষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছু নাই, আল্লাহ ছাড়া ছেলেও নাই, আল্লাহ ছাড়া মেয়েও নাই। তার মানে কি, যে জিনিস আগেও ছিল না, যেই জিনিস পরেও থাকবে না, সেটাকে থাকা বলে না। যে জিনিস আগেও ছিল না, যে জিনিস পরেও থাকবে না, সেটাকে থাকা বলে না। আমি আগেও ছিলাম না, কয়দিন পরেও থাকবো না, তার মানে আমি নাই। আমার বাবা কয়দিন আগে ছিল না, কিছুদিন পরে থাকবে না, তার মানে আমার বাবাও নাই। আমার বাড়ি কয়েকদিন আগে ছিল না, কয়েকদিন পরে আবার আমার বাড়ি থাকবে না, আর একজনের হয়ে যাবে, তার মানে আমার বাড়ি নাই। আমার গাড়ি কয়েকদিন আগে ছিল না, কয়েকদিন পরে আমার গাড়ি থাকবে না, তার মানে আমার গাড়ি নাই। ওরে বন্ধু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই সংবাদটাই বান্দাকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। কোরআনের মধ্যে মাত্র 500 আয়াতকে আল্লাহ তাআলা বিধানের জন্য নাজিল করেছেন। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এইটা বোঝানোর জন্য 500 আয়াত নাজিল করেছেন। কোরআনে মোট আয়াত আছে 6666 আয়াত। কত আয়াত? কোরআনে মোট আয়াত আছে 6666 আয়াত, কিন্তু আহকামের জন্য নাজিল করলেন 500 আয়াত, বাকি রইল 6100 আয়াত, 6166 আয়াত। কত রইল? 6666 আয়াত মোট। মোট আয়াত কত? তাহলে ওখান থেকে 500 আয়াত বাদ দিলে কত থাকে? 6166 আয়াত। মাত্র 500 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এই শিক্ষা দেওয়ার জন্য 500 আয়াত নাজিল করেছেন। আর বাকি রইল 6166 আয়াত। এই 6166 আয়াতকে আল্লাহ তাআলা শুধু এই একটা কথা বোঝানোর জন্য নাজিল করেছেন, বান্দা দুনিয়ায় আমি ছাড়া কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। তোমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই, ঘর বলতে কিছুই নাই, বাড়ি বলতে কিছুই নাই। আগে ছিল না, পরে থাকবে না, তার মানে নাই। সবাই বলে আল্লাহু আকবার। এই জিনিসটা আল্লাহ তাআলা বুঝাইছেন। কোরআনের আয়াত দলিল দিচ্ছি। মা ইয়ানফাদু ইনদাকুম ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়ালানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদ, ও বান্দা তোমার কাছে যা আছে, তুমি যত কিছু বলো আছে আছে আছে, সব কিছু নাই হয়ে যাবে, সব নাই হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাক, আর আমি আল্লাহ তাআলার কাছে যা আছে জান্নাত, আমি আল্লাহ তাআলার কাছে যা আছে জাহান্নাম, সেই জান্নাত আর জাহান্নামটাই বাকি থাকবে, সব শেষ হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, ও বান্দা আমি আল্লাহ সারা দুনিয়ায় যা দেখো সব ধ্বংসশীল, তুমিও ধ্বংসশীল, তুমিও মরণশীল। এজন্য কবি বলেন, জুলা কাহা ও লাহুয়া, তুমি মুখে বললা নাই, তার মানে তুমি নিজেও নাই। তুমি মুখে বলেছ নাই, তার মানে কি? তুমি নিজেও নাই। জুলা কাহা ও লাহুয়া, ফের লাবি উসমে লাহুয়া, কঠিন কথা। যেহেতু তুমি বলছো নাই, তার মানে তুমিও নাই। এরপরে এর অর্থ দাঁড়ায় লা, নাই যে শব্দটা, নাই যে একটা শব্দ আছে না, এই শব্দটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে নাই বলছেন, এর মানে যখন বলছেন নাই, তখন নাই শব্দটাও নাই হয়ে গেছে। নাই শব্দটাও কি হয়ে গেছে? বুঝাইতে পারতেছি? কালেমা, কালেমা বুঝাইতেছি। যখন আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, তখন এই নাই শব্দটাও কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। জুজলা হুয়া কুল্লা হুয়া ফের ক্যা হুয়া আল্লাহ হুয়া।
জুজও নাই হয়ে গেছে, কুলও নাই হয়ে গেছে। তার মানে হলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বিন্দু থেকে বিন্দু পর্যন্ত নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে, কিছুই নাই। আসমানও নাই, জমিনও নাই, গাছও নাই, মাছও নাই, পাহাড়ও নাই, পর্বতও নাই, নদীও নাই, খাল বিল নাই, কিচ্ছু নাই। বন্ধু কে আছেন? আর আওয়াজ করে বলেন কে আছেন? এই জিনিসটা মাথার মধ্যে ঢুকান, কে আছেন? আরে যারা আল্লাহর সঙ্গী হবে তারা থাকবেন, মরেও অমর হয়ে থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা নিজের জাত এবং সত্তার পরিচয় দিয়ে বলেন, বান্দা তুমি মনে করো আমার আছে, আমি আছি, না না না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি আল্লাহ চিরস্থায়ী, আমি আল্লাহ চিরঞ্জীব। তার মানে আমি আছি, আর কেউ নাই। আল্লাহ কিছুই ছিল না, গোটা দুনিয়ার কিচ্ছু ছিল না। আসমান, জমিন, গাছপালা, পাহাড়, পর্বত, মানব দানব, কিচ্ছু ছিল না। এটা কি আমাদের মাথায় আছে? বিশ্বাস হয়? কিছুই ছিল না, আবার কিচ্ছু থাকবে না। কে ধ্বংস করবেন? আমার ঘর কে ধ্বংস করবেন? বাড়ি কে ধ্বংস করবেন? আসমান কে ধ্বংস করবেন? জমিন কে ধ্বংস করবেন? গাছ, মাছ, বাঁশ কে ধ্বংস করবেন? সব নাই হয়ে যাবে। আজকে কিসের জন্য এত বড়াই, এত অহংকার, এত মারামারি, এত কাটাকাটি? ওই যে আছে আছে, আমার আমার আমার। আল্লাহ আমার শব্দটা সর্বপ্রথম উচ্চারণ করেছে মিস্টার ইবলিস। আমার শব্দটা উচ্চারণ করেছে কে? মিস্টার ইবলিস। আনা খায়রুম মিন, আমি তার থেকে দামি, আমি তার থেকে বড় শিক্ষিত, আমি তার থেকে বড় সম্পদওয়ালা, আমি তার থেকে বড় ক্ষমতাওয়ালা, আমি তার থেকে বড় চেহারার সৌন্দর্যের মালিক। এই যে যে আমি আমি আমি, এটা কার স্লোগান? বলেন না, কার স্লোগান? কার স্লোগান? ইবলিসের স্লোগান। আমাদের মানুষের মধ্যে যারা আমার দাবি করে অন্যের উপর আঘাত করে, তারাও ইবলিসের খালতো ভাই। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, ইনানে খোদ বাদস্তে খাজা দাদান। মুসলমানি কোনো নামের নাম না, মুসলমানি কোনো রূপের নাম না, মুসলমানি কোনো চেহারার নাম না। মুসলমানি হলো নিজের গর্দানের মধ্যে কালিমার একটা রশি লাগাইয়া দেওয়ার নাম। কালেমার রশিটা গলায় লাগাইতে হবে। কোথায় লাগাইতে হবে? কালেমার রশির দুইটা মাথা। কালেমার রশির কয়টা মাথা? দুইটা মাথা। একটা মাথার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা মাথার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মাথার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা মাথার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া এক মাথাকে আল্লাহর হাতে সুপর্দ করতে হবে, আর এক মাথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবীজির হাতে সুপর্দ করতে হবে। নিজের কোনো অস্তিত্ব, নিজের কোনো কর্তৃত্ব, নিজের কোনো বরত্ব, নিজের কোনো মহত্ব কিছুই দেখানো যাবে না। তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যা করব কার হুকুম অনুযায়ী? যা করব কার আদর্শ অনুযায়ী? বলেন না, যা করব কার হুকুম অনুযায়ী? যা করব কার আদর্শ অনুযায়ী? মাথায় টুপি পরব কার আদর্শ অনুযায়ী? মুখের দাড়ি রাখবো কার আদর্শ অনুযায়ী? গায়ের জামা পরব কার আদর্শ অনুযায়ী? ঘরের মধ্যে পর্দা কায়েম করব কার আদর্শ অনুযায়ী? ছেলেকে মানুষ করব কার আদর্শ অনুযায়ী? মেয়েকে মানুষ করব কার আদর্শ অনুযায়ী? ও ভাই, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, এটা অন্তরের মধ্যে ঢুকাও, অন্তরের মধ্যে ঢুকাও। ওই যে একটু আগে বলেছি, আমার বলতে কিচ্ছু নাই, আমার বলতে কিচ্ছু নাই, আমার বলতে কিচ্ছু নাই। যদি এখনো মনের মধ্যে থেকে থাকে আমার 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 আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, এটা বের করে দাও। আমার বলতে কিচ্ছু নাই, চক্ষু যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ হয়তো বুঝে আসবে না, চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ থেকে একজন নারী থেকে সৃষ্টি করেছি, একজন মা থেকে একজন বাবা থেকে সৃষ্টি করেছি। তার মানে তোমার বাবা তোমার আপন না, তার মানে তোমার মা তোমার আপন না। কেন আমি তোমার বাবার থেকে সৃষ্টি করলাম? কেন তোমাকে আমি তোমার মায়ের থেকে সৃষ্টি করলাম? আল্লাহ বলেন খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। এরপরে আমি তোমাদেরকে বংশে বংশে ভাগ করেছি। চৌধুরী বংশ আমি আল্লাহর দেওয়া, মাতব্বর বংশ আমি আল্লাহর দেওয়া, ওই শেখ গোষ্ঠী আমি আল্লাহর দেওয়া নাম, ওই যে আরো কত আছে ভুইয়া গোষ্ঠী আমি আল্লাহর দেওয়া নাম, চৌধুরী আমি আল্লাহর দেওয়া নাম। এইভাবে আমি গোষ্ঠীতে গোষ্ঠীতে বংশে বংশে বিভক্ত করেছি, বন্টন করেছি। কেন? লিতাআরাফু, দুনিয়াটা যেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালিত হয়, এজন্য আমি আল্লাহ তাআলা এইভাবে সুশৃঙ্খল করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। মায়ের থেকে আমাকে পাঠিয়েছেন, তার মানে মা আমার আপন এজন্য না। বাবার থেকে আমাকে সৃষ্টি করেছেন, বাবা আমার আপনের জন্য না। আমার বংশের মধ্য থেকে আমি আসছি, তার মানে বংশ আমার আপন এমন না। আমি আমার ভাইয়ের লালনে পালনে বড় হয়েছি, তার মানে ভাই আমার আপন এমন না। গোটা দুনিয়ার সব মানুষই সমান, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াটাকে সুশৃঙ্খল সুন্দর করে সাজানোর জন্য স্বামী স্ত্রীর বন্ধন সৃষ্টি করেছেন, ভাই ভাইয়ের বন্ধন সৃষ্টি করেছেন, ভাই বোনের বন্ধন সৃষ্টি করেছেন, বংশ বংশ দিয়ে বন্ধন আবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনকে আপনকে আপন যদি আল্লাহ হয়, আপন যদি আমার নবী হয়, ওরে বন্ধু, কার জন্য, কাকে খুশি করার জন্য তুমি দাড়িতে অস্ত্র লাগাও? আপন যদি তোমার রসুল হয়, তুমি কাকে খুশি করার জন্য ঘরের মধ্যে টিভি ঢুকাও? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। আমি কেন যেন আপনাদেরকে বুঝাইতে পারি না। আমি আপনাদের সন্তান বলে বারবার পরিচয় দেই, বারবার পরিচয় দেই, কলিজার থেকে আপনাদের কাছে আবেদন করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার চ্যালেঞ্জ করেছেন। 1400 বছর পার হয়ে 1500 বছর পার হতে চলছে, আজও পর্যন্ত কোরআনের একটা অক্ষর কেউ পরিবর্তন করতে পারে নাই। পারছেনি? পারে নাই, পারে নাই, পারে নাই, কোনোদিন পারবেও না, কোনোদিন পারবেও না। ভারতের ইংরেজরা যখন রাষ্ট্র পরিচালনা করেছিল, তখন ভারতে 80,000 কওমি মাদ্রাসা ছিল। সমস্ত 80,000 কওমি মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙ্গে তছনছ করে দিয়েছে। 14,000 আলেমকে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত গাছের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে ফাঁসি দিয়েছে। 3 লক্ষ কপি কোরআনকে আগুনে জ্বালিয়ে ভস্ম করেছে। হাজার হাজার আলেমদেরকে উলঙ্গ করে আগুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে শেষ করেছে। আর জিজ্ঞাসা করেছে, আলেমরা স্যালেন্ডার করো, নত স্বীকার করো, তোমাদেরকে ছেড়ে দিব, ভারতের রাজত্ব তোমাদের হাতে তুলে দিব। আলেমরা বলেছে, ওই ইংরেজের দল, ও লাল কুত্তার দলেরা, শুনে রাখো, যেই কালেমা অন্তরের মধ্যে ঢুকিয়েছি, যে আল্লাহর পরিচয় অন্তরের মধ্যে ঢুকিয়েছি, যেই নবীর মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকিয়েছি, আগুনে পুরায়া ছাই বানাইবা, দেহ পুরে ছাই হয়ে যাবে, নবীর প্রেম আল্লাহর প্রেম অন্তর থেকে বের করতে পারবি না। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। নবীর মোহাব্বত, নবীর ইশক অন্তরে ঢোকাইতে হবে। আলেমরা আমরা চোখের সামনে দেখলাম, চোখের সামনে মামুনুল হক সাহেব হুজুর, সে কোন দল করে, কোন রাজনীতি করে, কোন দিক দিয়ে কথা বলবো? আল্লাহ আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রাজনীতি কোনো ধর্ম না। রাজনীতি কি ধর্ম নাকি? আমাকে আওয়ামী লীগ করতেই হবে এমন কোনো কথা আছে? আমাকে বিএনপি করতেই হবে এমন কোনো কথা আছে? আমার কবরে যাওয়ার সময় খোদার কসম করে বলি, আমি কোনো রাজনীতি করি না। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, শুধু আমার কবরে যাওয়ার সময় ওই রিক্সাওয়ালার গায়ের মধ্যে লেখা থাকবে না রিক্সাওয়ালা, লেখা থাকবে। ওই কোটি 5 তলা বিল্ডিংয়ের মালিকের গায়ের মধ্যে লেখা থাকবে বিল্ডিংওয়ালা, লেখা থাকবে। যে মাস্টার, তার গায়ের মধ্যে লেখা থাকবে মাস্টার।
মাস্টারের গায়ে মাস্টার লেখা থাকবে না, ছাত্রর গায়ে ছাত্র লেখা থাকবে না, মুফতি সাহেবের গায়ের মধ্যে মুফতি সাহেব লেখা থাকবে না, বক্তার গায়ের মধ্যে বক্তা লেখা থাকবে না, শ্রোতার গায়ের মধ্যে শ্রোতা লেখা থাকবে না, ইমামের গায়ের মধ্যে ইমাম লেখা থাকবে না, আরে মুসল্লির গায়ের মধ্যে মুসল্লি লেখা থাকবে না। তার মানে হলো চক্ষু বন্ধ হওয়ার পর সবাই সমান হয়ে যাবে। जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ফরিদপুরের মানুষ শুনিয়া রাখো, আমিও কিন্তু আইএ পাস বিএ পাস জেনারেল শিক্ষিত ছিলাম, কিন্তু যখন আমার মালিকের পরিচয়ের জন্য আমি দেওবন্দে দৌড় মেরেছি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সোহবতে গিয়ে যখন আল্লাহর সন্ধান পেয়ে গেছি, ওরে তখন দুনিয়াকে লাত্তি মেরেছি। আমার বাবা মাদ্রাসার পড়ার পক্ষে ছিল না, আমার বাবা আমাকে ডাক্তার বানাইতে চেয়েছিল, কিন্তু আমি আমার বাবার কথা অমান্য করিয়া আমার আল্লাহকে খুশি করার জন্য দেওবন্দের ময়দানে চলে গেছি। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি উনি জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন। যখন শেষ বয়সে আসার পর মনের মধ্যে চিন্তা ঢুকলো, হাই নিজের বডির মধ্যে সব কিছুর পরিবর্তন করতেছে। আমার হাত আগে কত শক্তিশালী ছিল, আজকে শক্তি চলে যাচ্ছে। পায়ের মধ্যে কত শক্তি ছিল, চলে যাচ্ছে। চোখের মধ্যে শক্তি ছিল, চলে যাইতেছে। চেহারার মধ্যে লাবণ্যতা ছিল, চলে যাইতেছে। দেহের মধ্যে কত শক্তি ছিল, কমে যাইতেছে। এখন উনার মাথার মধ্যে চিন্তা ঢুকলো, হায় জীবনে তো আল্লাহর হুকুম আমি পালন করি নাই, আমার বডি ঠিকই পালন করতেছে। কি বলেন? আমি আল্লাহর হুকুম মানি না, আমার চুল আল্লাহর হুকুম মানে। বলেন না ঠিক কিনা? আমি আল্লাহর হুকুম মানি না, আমার চুল আল্লাহর হুকুম মানে কিনা? আমি চাই কালো করতে, চুল সাদা হয়ে যায়। আমি আল্লাহর হুকুম মানি না, আমার নখ আল্লাহর হুকুম মানে। আমি আল্লাহর হুকুম মানি না, আমার দেহ আল্লাহর হুকুম মানে। আল্লাহ এর জন্য যত এই দুনিয়ায় থাকতে চাই, ফিরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহির মাথার মধ্যে যখন চিন্তা ঢুকে গেল, এবার দৌড় মেরেছে আলেমদের কাছে যায়, হুজুর বয়স তো শেষ হয়ে গেল, জীবন তো ফুরিয়ে গেল, দেখি ডাইনের দিকে তাকাই, কেউ নাই, কেউ নাই। যাদের সাথে স্কুলে লেখাপড়া করেছি সবাই মরে গেছে, যাদের সাথে খেলাধুলা করেছি তারাও কবরে চলে গেছে, যাদের সাথে একসাথে বাজার করেছি তারাও চলে গেছে। এখন আমার যাওয়ার পালা হুজুর, আমি ওই কবরে যাইতেছি, কিন্তু প্রস্তুতি ছাড়া রওনা করেছি। ওই কবরে যাওয়ার জন্য একটু প্রস্তুতি নিতে চাই। হুজুর বললেন, বাইরে সময় নাই, সময় নাই, আল্লাহর জিকিরের জন্য বসে যাও। আল্লাহ 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 জিকির শুরু করে দাও। সবাই একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। চক্ষু বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে মরণের কথা স্মরণ করে একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে, আল্লাহ 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 আল্লাহ। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি থানভী রহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন, হুজুর আমি এখন আখিরাতের কিছু কামাই করতে চাই। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহিকে থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন, ভাই আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ को मकसद बनाओ, अल्लाह को मकसद बनाओ, अल्लाह को मकसद बनाओ। अल्लाह को पाने के बाद जो सब कुछ हर लिया वो कामयाब हो गया, जो अल्लाह के सिवा सब कुछ पा लिया वो हलाक हो गया। उन्हीं बोलें तुम अल्लाह के बाद दिए दुनियार सब किछु पाइला, तारपरेও তুমি ধ্বংস হয়ে গেলা। আর সব কিছু হারাইয়া যদি আল্লাহকে পেয়ে যাও তাহলে তুমি সব পেয়ে গেলা। সুবহানাল্লাহ। এবার উনি জিকির শুরু করছে,
এক কোনায় বসে বসে শুধু আল্লাহ পাকের জিকির করে, জিকির করে, জিকির করে। এক পর্যায়ে ওনার বুঝে আসলো উনি আল্লাহর জিকির করতে করতে এনার দিলের চক্ষু খুলে গেল। এবার থানবী রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে বলেন, যে দর দেখতা হো वो दर तू ही तू है, शजर में हजर में तेरे रंग बू है, जे दर देखता हो वो दर तू ही तू है, शजर में हजर में तेरे रंग बू है। বলেন আল্লাহ, আগেও দুনিয়ার মধ্যে চলতাম, আপনাকে দেখতাম না। আগেও জীবনে কত কিছু করেছি, আপনাকে খুঁজে পাই নাই। এখন আমি গাছের দিকে তাকায় দেখি আপনি, মাছের দিকে তাকাইলেও দেখি আপনি, আমি পানির দিকে তাকাইলেও দেখি আপনার কুদরত। আপনাকে ছাড়া আমি কিছুই দেখি না। এক আল্লাহর ওলি সুন্দর উদাহরণ দিয়ে বলেন, বান্দা যখন পানির মধ্যে ডুব দেয়, পানির মধ্যে ডুব দেওয়ার পর যখন উপর দিকে তাকায় দেখে পানি, ডানের দিকে তাকায় দেখে পানি, বামের দিকে তাকায় দেখে পানি, সামনে উপরে নিচে সব দিকে শুধু পানি আর পানি। ঠিক তদ্রুপ যখন বান্দার মধ্যে আল্লাহর পরিচয় এসে যায়, তখন বান্দা যেদিকে তাকায় শুধু আল্লাহকেই দেখতে পায়। আল্লাহ তাআলা নিজেও বলেন, আইনামা তাকুনু, ও বান্দা তুই যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি ঘরে আছো আমি তোমার সাথে আছি, বান্দা তুমি বাজারে আছো আমি তোমার সাথে আছি, বান্দা তুমি খেতে আছো আমি আল্লাহ তোমার সাথে আছি, বান্দা তুমি ঘাটে আছো আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি আমাকে স্বল্প সময়ের হায়াত পেয়ে ভুলে যেও না বান্দা, আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, ওই জাহান্নামে পুরানোর জন্য তোমাকে আমি বানাই নাই। জাহান্নামে পুরানোর জন্য আমি ফিরাউনকে বানিয়েছি, জাহান্নামে পুরানোর জন্য আমি নমরুদকে বানিয়েছি, জাহান্নামে পুরানোর জন্য আমি সাদ্দাতকে বানিয়েছি। তোমাকে আমি জান্নাতে নেওয়ার জন্য আমার নবীর উম্মত বানিয়েছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখেরা মদবুদ ফখরুল আউয়ালিন। এর নবীর উম্মতের দল খাজা আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির সংস্রবে যাওয়ার কারণে, আল্লাহর ওলির সোহবতে যাওয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গেলেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ফরিদপুরি হইলেন, থানবী রহমাতুল্লাহি আলাইহির সোহবতে যাওয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গেলেন। এখন কেউ যদি বলে শামসুল হক কেউ চিনে না, বলতে হয় শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, মানুষকে আল্লাহ বাধ্য করে দিছেন, এই শামসুল হকের নাম নিবি তো রহমাতুল্লাহি আলাইহি বলতে হবে, নাহলে খবর আছে। কি বলেন? আল্লাহ মুহাম্মাদুল্লাহ হাফেজি নাম নিবি তো রহমাতুল্লাহি আলাইহি বলতে হবে। আশরাফ আলী থানবী নাম নিবি তো রহমাতুল্লাহি আলাইহি বলতে হবে। হুসাইন আহমদ মাদানী নাম নিবি তো রহমাতুল্লাহি আলাইহি বলতে হবে। আল্লামা আহমদ শফি নাম নিবি তো রহমাতুল্লাহি আলাইহি বলতে হবে। জুনায়েদ বাবুনগরী নাম নিবি তো রহমাতুল্লাহি আলাইহি বলতে হবে। সুবহানাল্লাহ। এই বাধ্য কে করেছেন? বলেন না, কে করেছেন? আমরা তো মরব তো শেষ, নাই হয়ে যাব, কেউ আমাকে স্মরণ করবে না, কেউ আমার নামে রহমাতুল্লাহি আলাইহি বলবে না। আমি কি কামাই করলাম, কি জন্য দুনিয়াতে আসলাম, কি নিয়ে গেলাম? এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি কি জীবন গঠন করছি! আমি দোকানের সামনে থেকে চলে গেলে পিছনের থেকে মানুষ আমাকে গালি দেয়, আমি বাজার থেকে ঘুরে আসলে মানুষ আমার সমালোচনা শুরু করে, মানুষ আমার বদনাম শুরু করে, মানুষ পিছনে আমার জুতা মারতে চায়, আমাকে মার দিতে চায়। আমি মুরব্বী হয়ে গেছি, আমার দাড়ি চুল সব পেকে গেছে। আমি কি কর্ম করছি, আমি কি কামাই করছি যে আমার গ্রামের মানুষ, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার চাচা আমাকে মারার জন্য চিন্তা করে? আমি কি মানুষ, কেমন মানুষ! আহা, আমি তো মানুষই হইতে পারলাম না।
যদি মানুষই হইতাম আমার ঘরের সন্তান কেন আমার জন্য বদদোয়া করবে? আমি যদি মানুষ হইতাম আমার প্রতিবেশী কেন আমার জন্য নারাজ থাকবে? আমার এলাকার মানুষ কেন আমাকে বদদোয়া দিবে? ওই লোকটা খুব খারাপ মানুষ, ও না থাকলে ভালো হয়। এমন কার্যকলাপ আমাদের চলতেছে। এজন্য আমরা কিন্তু মুসলমানই হতে পারি নাই। আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কাকে বলে? যার হাত এবং মুখ থেকে অন্যরা নিরাপদ থাকে। যার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ থাকে তাকে বলে মুসলমান। যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ না, সে কি না? যার হাত থেকে অন্য কোনো মানুষ নিরাপদ না, সে কি না? মুসলমান না। যার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ পায় না, সে কি না? এই সংজ্ঞা কে দিয়েছেন? রসুল দিয়েছেন। কে দিয়েছেন? রসুলের সংজ্ঞা অনুযায়ী আমি মুসলমানই হতে পারি নাই। এই অবস্থায় আমি কবরে রওনা দিয়েছি। এই অবস্থায় আমি কবরে রওনা দিয়েছি, মুসলমানই হতে পারি নাই। আমার হাত থেকে কেউ নিরাপদ থাকতে পারে না, আমার মুখ থেকে কেউ নিরাপদ থাকতে পারে না। এজন্য আমরা সময় বেশি নাই। এই যে বয়ান চলতেছে, হুজুর আসবেন, বয়ান করবেন, এভাবে চলতে থাকবে, কিন্তু আমার ফলাফল আমাকে ভোগ করতে হবে। আমার ফলাফল আমাকেই হাতে গন্ডায় গন্ডায়, করায় করায় আমাকে বুঝে দেওয়া হবে। আজকে আমরা মানুষকে মানুষই মনে করি না। আফসোস, আসলে আমরা মানুষ। আমি যে একটা মানুষ, আমি আমার পরিচয় জানি না। এজন্য আমার পাশে যারা ঘোরাফেরা করে তাদেরকেও আমরা সম্মান দিতে জানি না, মর্যাদাও দিতে জানি না। একজন মানুষের কত মর্যাদা জানেন? আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। আল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফের সামনে হাজির হলেন। বাইতুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া কাবা, মা আযমা শানাক ওয়া মা আযমা হুরমাতাক। ও কাবা, তোমার মর্যাদা কত বেশি, তোমার শান আর মান কত উঁচু। পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে, পৃথিবীর কোনা কোনা থেকে, পৃথিবীর দেশ থেকে, দেশান্তর থেকে তোমার কাছে লক্ষ লক্ষ হাজিরা ছুটে আসে। তোমার শান কত বেশি, তোমার জন্য তারা জীবন উৎসর্গ করে, সম্পদ উৎসর্গ করে, সব ছেড়ে দিয়ে কাফনের কাপড় পরে তোমার চতুর্পার্শ্বে ঘুরে। তোমার কত মর্যাদা। কিন্তু কাবা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ও কাবা, তোমার থেকেও এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বেশি দিয়েছে। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কারণ কি? কয়, মানুষ যদি না থাকতো তাহলে তোমার সৃষ্টিও হতো না। বলবেন না সুবহানাল্লাহ? কাবার থেকে কার দাম বেশি? আমরা কাবাকে সম্মান করি, মানুষকে সম্মান করি না। আল্লাহ, কোরআন থেকেও মানুষের দাম বেশি। মানুষ যদি আল্লাহ সৃষ্টি না করতেন, কোরআন সৃষ্টি করতেন না। আসমান থেকেও মানুষের দাম বেশি। মানুষ যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আসমান সৃষ্টি করতেন না। জমিন থেকেও মানুষের দাম বেশি। আল্লাহ মানুষ যদি সৃষ্টি না করতেন, জমিন সৃষ্টি করতেন না। এটা আমি বলি না, এটা আমি বলি না। একজন কবি বলেন, মাইক্রো মাস হাব্বাসুজ আতশানদার কাবাজান সাকিনে বুত খানাবাসি মর্দমা জারি মাকুন কাবা বুনিয়া দেখলিলে আজরাস দিলবা বুনিয়া দে জলিলে আকবরাস। কবি বলেন, ও দুনিয়ার মানুষ, মানুষের মর্যাদা বুঝো, মানুষের মূল্য বুঝো, এরপরে মানুষের সাথে সদাচরণ করো। তোমরা যদি কেউ জান্নাতে যেতে চাও তাহলে আমার এই প্রেসক্রিপশনটা মেনে নাও। তোমরা যদি কেউ জান্নাতে যেতে চাও, এই প্রেসক্রিপশন মেনে নাও। কি কারণ হলো, এই প্রেসক্রিপশনকে ওভারটেক করে, ওভার করে কেউ জান্নাতে যাইতে পারবা না। আমরা কি জান্নাতে যেতে চাই? কে কে যাইতেছে হাত উঠাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। আপনামাই যদি জান্নাতে যেতে চাই তাহলে এই প্রেসক্রিপশনটা মেনে নিতে হবে। সেটা কি? আজকের এই মুহূর্ত থেকে মরণ পর্যন্ত, ছেলে হোক মেয়ে হোক, চীনা হোক অচীনা হোক, প্রতিবেশী হোক দূরের হোক, আপন হোক পর হোক,
কাউকে কষ্ট দেওয়া যাবে না। সবাই হাত উঠাই। আজকের থেকে বলি সবাই, আজকের থেকে, এই মুহূর্ত থেকে, ছেলে হোক মেয়ে হোক, বলেন না, ছেলে হোক মেয়ে হোক, আপন হোক পর হোক, চেনা হোক অচেনা হোক, পাশের হোক দূরের হোক, ছেলে হোক মেয়ে হোক, ভাই হোক বোন হোক, যেই হোক না কেন, কাউকে কষ্ট দিব না, কারো হক নষ্ট করব না, কারো উপর জুলুম করব না, কারো আইল ঠেলব না, কাউকে ধোঁকা দিব না, কারো সমালোচনা করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। কারণ কি বান্দা, একটু কথা মনে রাখতে হবে, নামাজ না পড়লেও আল্লাহ, নামাজ হলো আল্লাহর হক। নামাজ কার হক? রোজা কার হক? হজ কার হক? জাকাত কার হক? নামাজ রোজা হজ জাকাত এগুলো আল্লাহর হক। আর আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, বান্দা আমার পরিচয় শুনে নাও। আল্লাহু আহাদ, আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমি বেনিয়াস, আমি অমুখাপেক্ষী, আমি কিছুর মুখাপেক্ষী না, কারো প্রশংসা আমার লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কারো ঘুষ আমার লাগে না, বলেন না সুবহানাল্লাহ? কারো ভোট আমার লাগে না, কারো সমর্থন আমার লাগে না। শিক্ষক হইতে হলে কি লাগে? ছাত্র লাগে। বাবা হইতে হলে কি লাগে? সন্তান লাগে। এমপি মন্ত্রী যদি এমপি মন্ত্রী হতে চায়, জনগণের সমর্থন লাগে, ভোট লাগে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ, এমন একজন আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ হওয়ার জন্য কারো ভোটও লাগে না, কারো সমর্থনও লাগে না। আমি আল্লাহকে আল্লাহ মানলেও আমি আল্লাহ, আমি আল্লাহকে তুমি না মানলেও আমি আল্লাহ। তুমি সিজদা দিলেও আমার কোনো লাভ নাই, তুমি আমাকে সিজদা না দিলেও কোনো লস নাই। তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিলেও আমার কোনো লাভ নাই, আমাকে ডাক না দিলেও আমার কোনো লস নাই। তুমি আমার হুকুম রোজা পালন করলেও আমার লাভ নাই, তুমি আমার হুকুম রোজা পালন না করলেও আমার কোনো লস নাই। আমার হুকুম পর্দা পালন করলেও আমার কোনো লাভ নাই, তুমি যদি আমার হুকুম পর্দা পালন না করো তাতেও আমার কোনো লস নাই। ও বান্দা, এই ক্ষেত্রে লাভ আর লস হলো সব তোমার। সব কার? কারণ আল্লাহ কিছুর মুখাপেক্ষী না। অতএব আমি যদি আল্লাহর নামাজ না পড়ি, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, কথার কথা, যদি আমি আল্লাহর হুকুম পালন করতে নাও পারি, রোজা রাখতে নাও পারি, জাকাত হজ আদায় করতে যদি নাও পারি, তবুও আল্লাহ তাআলা যেহেতু অমুখাপেক্ষী, আল্লাহর যেহেতু কোনো লাভ লস নাই, তাহলে আল্লাহ তাআলা অতটা কষ্ট পাবেন না। কি বলেন? যেখানে লাভ লস আছে সেখানে কষ্ট আছে বেশি, যেখানে লাভ লস আছে সেখানে কষ্ট কি আসে? বেশি আসে। আল্লাহর যেহেতু লাভ লস নাই, অতএব আমি তো তার বান্দা, আমাকে তিনি সৃষ্টি করছেন, আমি সিজদা দিলেও লাভ নাই, না দিলেও তার লস নাই। অতএব তিনি ক্ষমা করতে পারেন, তার তো কোনো লাভ লস নাই, কষ্টই পায় নাই। ইচ্ছা করলে আল্লাহ কি করতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। হাদিসের মধ্যে আসছে, দুইজন জাহান্নামী জাহান্নামের মধ্যে পড়তে থাকবে আর আলোচনা করতে থাকবে, এ ভাই, দুনিয়ায় থাকতে শুনেছিলাম, হুজুররা বয়ান করেছিল, আল্লাহ তাআলা নাকি অনেক বড় দয়ালু, আল্লাহর নাকি অনেক দয়ার মায়া, আল্লাহর নাম নাকি রহমান, আল্লাহর নাম নাকি রহিম, আল্লাহর নাম নাকি গফফার, আল্লাহর নাম নাকি সত্তার। তাহলে আল্লাহ কেমন করে আমাদেরকে আগুনে পুরায়? আল্লাহ তাআলা ওই দুইজন বান্দাকে জাহান্নাম থেকে বের করবেন। জাহান্নাম থেকে বের করে বলবেন, বান্দা তোমরা দুইজন কি আলোচনা করতেছিলা? কয়, আল্লাহ দুনিয়ায় থাকতে আপনার পরিচয় শুনেছি, আপনি কোরআনের মধ্যে আপনার পরিচয় দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ আপনি কোরআনে পরিচয় দিলেন, সূরা হাশরের মধ্যে একবার প্রথম আয়াতে, আবার আপনি আপনার পরিচয় দিতেছেন
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন।